আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বড় কাফলাম কুল হাবিব আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে ভালোবেসে নেয়। যদি আপনাকে ইত্তেবা করে অনুসরণ করে ভালোবেসে মেনে নেয়, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গিয়ে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। আল্লাহ নবী বাচ্চা দুটোকে এতটা মহব্বত করতে, আল্লাহ নবী বাচ্চা দুটোকে এত প্যার করতে, এই যুবকের একদিন আল্লাহ নবী খাতুনে জান্নাতে ঘরের পাশ দিয়ে যেতেছিলেন, হঠাৎ করে রাসূলুল্লাহ কানে কান্নার আওয়াজ আসলো। আল্লাহ নবী বলতে লাগলেন, এ ফাতেমা কে কাঁদে? ওই সময় খাতুনে জান্নাত বলতে লাগলেন, আব্বা জান, ইমামে হুসাইন কাঁদতে লেগেছে। তুমি তো জানো হুসাইন হাসান কাঁদলে আমি রাসূলুল্লাহ বড় ব্যথিত হই। কেন বাচ্চা দুটো কাঁদে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঘরে খাবার নাই, পিপাসা লেগেছে, খিদা লেগেছে, এই জন্য বাচ্চা কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ঘরের মধ্যে প্রবেশ করে ইমামে হুসাইন পাককে কোলে নিয়ে এমন করে তিনার মুখ মুবারকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা মুবারককে দিয়ে দিলে। ইমামে হুসাইন পাক নানা জানে জিহ্বা খেয়ে চুষতে লেগেছে। আসেন আর একটু আগে যাই, ইমাম পাকের কথা একটু বলি শোনে। ভালোবাসার একটা নমুনা হলো, যাকে ভালোবাসি তার কথা বলতে ভালো লাগবে, যাকে ভালোবাসি তার কথা শুনতেও ভালো লাগবে, তাই তো নাকি? এগুলো সব ভালোবাসার, তাই শুনতেও ভালো লাগবে, তাই তো সে বোঝাচ্ছে। জানেন তো এসে কি বলবে, আপনার সাথে কি বলবে জানেন? সব তো জানে, রোজ শুনছে, আমার ঘরে বসে বসে শুনছে, কারবারে বসে বসে শুনছে, দুবাইয়ে বসে শুনছে, আমেরিকায় বসে শুনছে, জাপানে বসে শুনছে, তাম ওয়ার্ল্ডে বসে বসে। এখন দুনিয়া তো হাতে মুঠোয়, রোজ এখানে জলসা করছি, ওখানে শুনছি। আপনারাও শোনেন, আবার এসে সামনে বসেছেন কেন? না, যার কথা বলবো তাদের থেকে আপনারা ভালোবাসেন, তাই এসে জুটছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবেরা নওজোয়ান তরুণের আখরি জামানা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানো আরো বড় কঠিন হয়ে যাবে। এই জন্য জানিয়ে দিই, আহলে রাসূলের পক্ষে যারা তাদের সঙ্গে থাকে, জিকিরে হুসাইনের পক্ষে যারা তাদের সঙ্গে থাকে, মাওলা আলীর পক্ষে যারা তাদের সঙ্গে থাকে, সিদ্দিকে আকবর, ফারুক আজম, উসমান গনির পক্ষে যারা তাদের সঙ্গে থাকে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, নবী ইমামে হাসান হোসেনকে কত ভালোবাসতে। এক সাহাবী বলতে লাগলে, আমার গভীর রাতে হঠাৎ করে এক বড় সমস্যার মধ্যে আমি পড়ে যাই। আল্লাহ নবীর কাছে সমাধানের জন্য ছুটলাম, নবী পাকের হুজরা মোবারকের কাছে পৌঁছে গেলাম, হুজুরকে সমস্যার কথা শোনালাম, হুজুর সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে দিলে। ঠিক এমন সময় আমার মনের মধ্যে হলো হুজুরের চাদর ডেকেছিলে, ওই চাদরের মধ্যে যেন কিছু রয়েছে। তাই আমি বলে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, হুজুর আপনার চাদরের মধ্যে কি রয়েছে? আল্লাহ নবী চাদরটা খুলে দিলেন। আমি দেখতে পেলাম একদিকে হুসাইন আর একদিকে হাসান নবী পাককে জড়িয়ে রয়েছে। নবী পাক তাদেরকে নিয়ে রাত্রিরে ঘুরে ঘুরে হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী যখন সাহাবাদেরকে নিয়ে ময়দানে মাশরের কঠিন করুণ অবস্থার কথা শোনাতেছিলেন, ওই মাহফিলে হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত ছিলেন। তিনি এমন সময়তে আল্লাহ নবীকে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন দিনে আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছেন, আলী
চিন্তা করো না, তুমি আমি হাসান হুসাইন আর আমার বেটি ফাতেমা ওই কঠিন দিনে আল্লাহ পাকের আশীর্বাদের ছায়ায় জান্নাতি খানা খাবো। এই কথাটা শুনে হযরত মাওলা আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আর একটু কথা জানতে চাই। হুজুর, দুনিয়া জমিনে যারা আমাদেরকে প্যার করেছিল, দুনিয়া জমিনে যারা আমাদেরকে মহব্বত করেছিল, দুনিয়া জমিনে যারা আমাদেরকে ইশ করেছিল, হয়তো কোনোদিন আমাদেরকে দেখতে পাই না, কিন্তু আমাদের কথা তারা আলোচনা করত, তারা আমাদের কথা একে অপরের সঙ্গে বলতো, যারা আমাদের পক্ষে কেউ বিরোধী করলে তারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের জন্য তাদের দিল কান্ত, আমাদের জন্য তাদের দিলে ভালোবাসা ছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের সেই প্রেমিক গুণ কিয়ামতের দিন কোথায় থাকবে, তাদের কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, হে হযরত আলী, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে তার সঙ্গে থাকবে। হে হযরত আলী রে, ময়দানে মাশরে আমাদের প্রেমিক গুলো আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে। আরো জোরে বলুন সুবহান। কেননা যে দিনের জন্য ইমামে পাক পুরো পরিবার গেলে কারবালার ময়দানেতে অনেক অফার পাওয়ার পরও সকলকে ত্যাগ করে দিলে, না না না, আমি কোনোভাবে জিদের হাতে হাত দিতে পারি না, কেননা আমার নানা দিনের শরিয়াতের বিরুদ্ধে দিয়েছিল, আমার নানা দিনের বেখিলাফে দিয়েছিল, আমার নানা নিকায় মোতাকে কন্ট্যাক্ট বিয়েকে বন্ধ করেছে। এজিদ ক্ষমতায় বসে নিকায় মোতাকে চালু করে দিয়েছিল, অর্থাৎ কন্ট্যাক্ট বিবাহ চলবে। আমার নানা মদে পাবন্দি লাগিয়েছিল, এজিদ ক্ষমতায় বসে মদকে আমভাবে চালিয়ে দিয়েছিল। আমার নানা জুলুম করতে নিষেধ করেছিল, এজিদ মানুষের উপরে জুলুম করে বেড়ায়। আমার নানা এতিম গরিবের অধিকার দিবার পক্ষে ছিল, এজিদ এতিম গরিবদের ঘরে ঢোকে তাদের উপরে জুলুম করে। আমার নানা মায়ের জাত নারীদের মর্যাদা দিয়েছে, এজিদ নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছে। এজিদ বাহিনীরা আমি হোসাইন কোনোভাবে তাকে সাপোর্ট করতে পারি না। তখন সাপোর্ট ছিল বায়াতের দ্বারা, এখন সাপোর্ট হয় ভোটের দ্বারা। শুনছেন তো নাকি? তাহলে আজকে যারা এই রকম এজিদ মার্কা নেতাদের সঙ্গে যেসব মুসলমানরা আছে, এরা যদি সেই দিন থাকতো, বুকে হাত দিয়ে বলেন এরা হোসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরতো না? খুব ঠান্ডা মাথায় কথাটা বুঝতে হবে। কেন আজকের এজিদ যারা, তারাও তো রাসূলুল্লাহ দিনের দুশমন। কেউ পাওয়ারের জোরে মসজিদ ভাঙছে, কেউ মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, কেউ পাওয়ারের জোরে সমাজকে সারাবি বানাচ্ছে, শিক্ষাকে তুলে দিচ্ছে, গরিবের উপরে জুলুম, এতিমের উপরে জুলুম, রেপ অহরহ হচ্ছে। কেউ কেউ দেশের সঙ্গে, সমাজের সঙ্গে, জাতির সঙ্গে, মানুষের সঙ্গে গাদ্দারি করছে। এগুলো এজিদের খসলত ছিল। এরপরও যেসব মুসলমান আজকের এজিদদের সঙ্গে আছে, এরা যদি সেই দিন থাকতো, আজকের এজিদের সঙ্গে মুসলমানগুলো আছে কেন? ওই কিছু আজকের এজিদরা ভিক্ষা দেয়, কিছু পদ দেয়, কিছু টাকা দেয়, কিছু লোক দেয়। সেদিনও এজিদ দিয়েছিল। এক সাহাবীর ছেলে ছিল, তাকে এজিদ এক জায়গার গভর্নর বানাবে যেই বলেছে, অমনি তার সৈন্য দিয়ে ইমাম হোসেনের বিরুদ্ধে তলোয়ার ধরেছিল। আজকেও আমরা দেখছি পীরের বেটা, মৌলভী সাহেবের বেটা, ইমাম সাহেবের বেটা, মুফতি সাহেবের বেটা যেই বলেছে পদ দেবো, অমনি ইসলামের দুশমনের সাথে লেগে গেছে। দেখছেন না? দেখেন, হ্যাঁ কি না বলবেন? আপনার কাছে পীরের বেটা, মৌলভী সাহেবের বেটা, ইমাম সাহেব, মুফতি সাহেব আগে না? দিনকে আগে কিনুন, দিনকে। জবাব প্রত্যেককে দিতে হবে। আপনি আপনার নিয়ে ভাবুন, চিন্তা করুন। কিয়ামতের দিন কোন কারো বেটাকে পাওয়া যাবে না, কিয়ামতে পাওয়া যাবে হাসান হুসাইনের নানা জানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি তার নামাজ পড়তে হবে, একটু সালাত ও সালাম দিয়ে নি। ইয়া নবী
ইয়া রাসূল, ইয়া হাবিব, ইয়া নবী মদিনা